তোমরা যদি ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির অপেক্ষায় বসে আছো যে কবে থেকে নতুন ভ্যাকান্সির অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। এই মর্মে কয়েকটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। তার আগে আমি তোমাদেরকে জানিয়ে দেব যে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল হতে হলে কতটা কি প্রয়োজন সেগুলো আমি তোমাদেরকে বলবো। দেখো, এটা কিন্তু তোমাদের 2024 সালের অফিসিয়াল নোটিফিকেশান এবং এই নোটিফিকেশান থেকেই আমি তোমাদেরকে এলিজিবিলিটি আপডেটগুলো দেব। সিলেবাসে কিন্তু পরিবর্তন এই বছর তোমাদের হবে। বাকি যে এলিজিবিলিটিগুলো থাকবে, যেমন হাইট, ওয়েট, চেস্ট, সেই সঙ্গে সঙ্গে রান, সেগুলো কিন্তু একই থাকবে, সেম থাকবে। সেহেতু সেগুলোই আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দেব। তারপরে আমি তোমাদেরকে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করা হয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সির ওপরে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে একত্রে আপডেট দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো, এলিজিবিলিটি যদি আমি তোমাদেরকে বলি, তো ডাব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রে তোমরা সকলে জানো যে মাধ্যমিক পাস হলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবে। বয়স তোমাদের আবেদন হবার পূর্বে তোমাদের একটি নির্দিষ্ট বয়স তোমাদের নেওয়া হবে। যদি তোমাদের ধরে নাও অক্টোবর বা নভেম্বরে তোমাদের আবেদন শুরু হয়, তাহলে হয়তো 1/1/2027 হিসাবে বয়স নেওয়া হবে। এরকমভাবে কিন্তু তোমাদের বয়সটা নেওয়া হবে। ম্যাক্সিমাম তোমাদের 30 বছর থাকবে, 18 থেকে 30 বছর সব ক্যাটাগরির জন্য। ওবিসি যারা 3 বছর এবং যারা SC ST তারা কিন্তু 5 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, এটা কিন্তু তোমাদের বয়সে ছাড় থাকবে সকলের ক্ষেত্রে। তবে এই বছর তোমাদের 2 বছর করে প্রত্যেকটি চাকরিতে ছাড় দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই মর্মে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে এই বছর তোমাদের প্রত্যেকটি ভ্যাকান্সিতে 2 বছর করে এক্সট্রা ছাড় দেওয়া হবে। শুধুমাত্র এটা 2 বছরের জন্য থাকবে। তারপরে কিন্তু আবারও সেম তোমাদের যে বয়স, সেই বয়স কিন্তু ধরা হবে। শুধুমাত্র 2 বছরের জন্য তোমাদের 2 বছর বয়সে ছাড় দেওয়া হয়েছে। ওকে, তো এগুলো তোমাদের বয়স। এবার কত তারিখ থেকে কত তারিখ ধরা হবে সেটা যখন তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান বার হবে তখন জানা যাবে। ভ্যাকান্সি কত থাকবে সেটা তো তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। অনেকে কমেন্ট করে কি দাদা হাইট কত লাগবে, তো হাইট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে হাইট কত লাগবে। তো দেখো, হাইটের ক্ষেত্রে যদি আমি বলি, শুধুমাত্র গোর্খা, গারোয়ালি এবং যারা রাজবংশী রয়েছে এবং যারা ST রয়েছে অর্থাৎ শিডিউল ট্রাইব, এদেরকে বাদ দিয়ে বাকি সকলের ক্ষেত্রে 167 সেন্টিমিটার। ভালো করে তোমরা বুঝে নাও, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে। মেলের ক্ষেত্রে শুধুমাত্র গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং ST শিডিউল ট্রাইবকে বাদ দিয়ে সকলের ক্ষেত্রে 167 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে অর্থাৎ মেলের ক্ষেত্রে কিন্তু হাইট লাগবে। আর ওজন হতে হবে 57 কেজি, মিনিমাম 57 কেজি ওজন হতেই হবে। 78 নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে। আর বাকি যারা থাকছে অর্থাৎ গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং ST যারা রয়েছে তাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার, 53 কেজি ওজন লাগবে, 76 নর্মাল চেস্ট লাগবে এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে 81 সেন্টিমিটার করতে হবে। ওকে, এটা কিন্তু তোমাদের মেলের ক্ষেত্রে হয়ে গেল হাইট। এবার দেখো, ফিমেল রয়েছে। এই বছর যেহেতু ফিমেলের ভ্যাকান্সি অনেক থাকবে, তো অনেক মহিলা ক্যান্ডিডেট রয়েছে যারা ডাব্লিউবিপি লেডি কনস্টেবলের জন্য আপ্রাণ পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে এবং তাদের ক্ষেত্রে যে এলিজিবিলিটি লাগবে হাইট, কারণ মেয়েদের হাইট নিয়ে অনেকটাই সমস্যা, অনেক মেয়েদের হাইট হয় না তবুও তারা যেতে চায়। তো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি হাইট কত লাগবে। এক্ষেত্রেও কিন্তু সেম, গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং STকে বাদ দিয়ে শুধুমাত্র গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং STদের কিন্তু হাইটে ছাড় রয়েছে। বাকি সকলের ক্ষেত্রে 160 সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে। দেখো, SSC GD কনস্টেবলের থেকেও কিন্তু ডাব্লিউবিপিতে হাইট লাগবে। SSC GD কনস্টেবল 157 সেন্টিমিটার হাইট প্রয়োজন, কিন্তু ডাব্লিউবিপিতেও কিন্তু হাইট বেশি, 3 সেন্টিমিটার বেশি। এই হাইট নিয়ে কিন্তু একটা বিভিন্ন জায়গাতে আন্দোলন হয়েছে ছোটোখাটো, এই মর্মে কিন্তু অনেক জায়গায় আন্দোলন হয়েছে। সেই সাপেক্ষে আমি বলবো যে মেয়েদের হাইটটা একটু হলেও কমানো প্রয়োজন। তোমরা কি মনে করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কারণ SSC GD একটা প্যারামিলিটারি, সেখানে কিন্তু হাইট 157 সেন্টিমিটার, কিন্তু রাজ্য পুলিশের ক্ষেত্রে 160 সেন্টিমিটার। সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই মেয়েদের বা ফিমেলদের হাইটটা একটু কমা প্রয়োজন, কারণ মেয়েদের হাইট এমনিতেই কম থাকে। তো যাই হোক না কেন, গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং ST যারা রয়েছে ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 152 সেন্টিমিটার, 49 কেজি ওজন লাগবে। কাদের ক্ষেত্রে? গোর্খা, গারোয়ালি, রাজবংশী এবং STকে বাদ দিয়ে সকলের ক্ষেত্রে 49 কেজি ওজন লাগবে।
এটা মনে রাখো, 49 কেজি ওজন লাগবে। এবং এসটি সেই সঙ্গে সঙ্গে গোর্খা গাড়োয়াল রাজবংশী যারা রয়েছে তাদের ক্ষেত্রে 45 কেজি ওজন লাগবে। ওকে, বাকি যারা ওবিসি রয়েছে, ইউআর রয়েছে, ইডাব্লিউএস রয়েছে, তোমাদের ক্ষেত্রে যারা এসসি রয়েছে, শিডিউল কাস্ট, তোমাদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার 49 কেজি ওজন থাকতে হবে। ওকে, এর বেশি থাকলে চলবে, এর কম থাকলে কিন্তু বাদ চলে যাবে ওজনে। বুকের ছাতি ফিমেলদের কোনো ব্যাপার নেই, এ লাগবে না। থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের ক্ষেত্রে সকলের জন্য 163 সেন্টিমিটার 52 কেজি ওজন। গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং শিডিউল ট্রাইব যারা রয়েছে 155 সেন্টিমিটার 48 কেজি ওজন লাগবে। এবার রানিংয়ের ক্ষেত্রে বলি, হাইটের পাশাপাশি রানিংয়েও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তোমাদের মেয়েদের পাশাপাশি ছেলেদের তোমাদের টাইমিং সেই সঙ্গে সঙ্গে রানিংয়ে কিন্তু এখানে ছাড় রয়েছে। যেমন ছেলেদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে আমরা একটু আগে কি দেখলাম যে হাইট ওজনে কিন্তু ছাড় রয়েছে, কিন্তু রানিংয়ে কোনো কাস্টে ছাড় সেরকম নেই। এখানে সকলের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার রানিং করতে হবে, 6.5 মিনিট সময় থাকবে। ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার রানিং করতে হবে, 4 মিনিট সময় থাকবে। আর যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে 800 মিটার রানিং করতে হবে, 3 মিনিট সময় থাকবে। এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে হাইটে কিছুটা ছাড় রয়েছে, বাকি সকলের ক্ষেত্রে একই লাগবে। কোনো প্রকার কিন্তু সে গোর্খা হোক বা গাড়োয়ালি হোক বা রাজবংশী হোক বা এসটি হোক, কাউরির ক্ষেত্রে কোনো প্রকার রানিংয়ে ছাড় নেই। রানিং কিন্তু সকলকে একই করতে হবে। তো সেই সাপেক্ষে বলছি যে তোমরা এখন থেকে প্রিপারেশান নিতে পারো। যারা রানিংয়ে কমজোর, রানিংটাও কিন্তু তোমাদেরকে ধ্যান দিতে হবে। আর তোমাদের সিলেবাসে কিন্তু পরিবর্তন থাকবে এই বছর। তোমাদের ইন্টারভিউ 5 নম্বর হবে। ইন্টারভিউয়ের যে 15 নম্বর সেটা কিন্তু কমানো হয়েছে। বাকি যে 10 নম্বর তোমাদের 20 নম্বর যেটা থাকছে, অর্থাৎ 95 নম্বরে তোমাদের পরীক্ষা হবে যদি 5 নম্বরে ইন্টারভিউ হয়। তাহলে এর আগে কি হতো যে তোমাদের 85 নম্বরে পরীক্ষা হতো। তো যে 15 নম্বর তোমাদের এক্সট্রা থাকছে সেটা 20 নম্বর যেটা এক্সট্রা থাকছে সেটা কোন জায়গায় অ্যাড করা হবে সেটা দেখবার বিষয়। 10 নম্বর যেটা এক্সট্রা থাকছে সেই 10 নম্বর কোথায় অ্যাড করা হবে সেটা দেখার বিষয়। যেহেতু 5 নম্বরে তোমাদের ইন্টারভিউ হবে, তাহলে 95 নম্বরে যদি পরীক্ষা হয় তাহলে 10 নম্বর হয়তো রিজনিংয়ে হয়তো 5 নম্বর বাড়াতে পারে, বা হয়তো ম্যাথে 5 নম্বর বাড়াতে পারে। সেটা অফিসিয়ালি যতক্ষণ না তোমাদের আপডেট আসবে না বা নোটিফিকেশান আসবে না ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয়। তবে তোমাদের সিলেবাসে পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে। এটা কিন্তু আগের তোমাদের সিলেবাস। জিকে থাকতো 25 নম্বর, জিকে জিএস, সেই সঙ্গে সঙ্গে ইংলিশ 10 নম্বর, ম্যাথ থাকতো 25 এবং রিজনিং থাকতো কিন্তু 25 নম্বর। এটা কিন্তু পরিবর্তন তোমাদের হওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে যতটা আমাদের কাছে আপডেট রয়েছে। এবার চলো যে ভ্যাকান্সি যে ভ্যাকান্সি কবে বার হবে এই মর্মে বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত কিন্তু আপডেট আমরা লক্ষ্য করতে পারছি। তবে আমরা ভিডিও কিন্তু তোমাদেরকে দিয়ে থাকি না, কারণ প্রত্যেকটি অথেন্টিক আপডেট কিন্তু আমরা ভিডিও দিই না, কারণ এক এক জায়গায় এক এক রকম ভ্যাকান্সির ওপরে কিন্তু আপডেট উঠে আসছে। সেই সাপেক্ষে ভাবলাম যে একটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই, কারণ অনেকে কমেন্ট করছে কি দাদা ডাব্লিউবিপির ওপরে একটা ভিডিও করতে, সেই সঙ্গে সঙ্গে হাইট, ওয়েট, সেই সঙ্গে সঙ্গে চেস্ট রান কত কিলোমিটার করে করতে হবে সব কিছু অগ্রিম তোমাদেরকে জানিয়ে দিলাম, যাতে তোমরা সেইটাকে টার্গেট রেখে তোমরা তোমাদের প্রিপারেশানটা তৈরি করতে পারো। এবার চলো যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত করা হয়েছে তার আপডেট তোমাদেরকে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলকে নিয়ে প্রতি সপ্তাহেই বিভিন্ন পত্রিকাতে কিন্তু খবর তারা প্রকাশিত করছে, অর্থাৎ এটি কিন্তু হাইলাইট হয়ে রয়েছে এই মুহূর্তে। তো এখানে দেখতে পাচ্ছ পুজোর আগেই কিন্তু পুলিশ কনস্টেবল পদে 35,000 শূন্যপদ পূরণ করা হবে। অর্থাৎ পুজোর আগেই কিন্তু এখানে বলা হয়েছে পুজোর আগেই পুলিশ কনস্টেবল পদে 35,000 শূন্যপদ পূরণ করা হবে। 20,000 নতুন শূন্যপদ বার হবে, বিজ্ঞপ্তি বের হবে পুজোর আগেই। এবং 2024 সালের যে পরীক্ষা তোমাদেরকে আমি নোটিফিকেশান দেখালাম সেখান থেকে কিন্তু 16,000 বা 15,000 নিয়োগ করা হবে। টোটাল কিন্তু 35,000 কিন্তু নিয়োগ করা হবে। তোমরা জানো যে 2024 সালের যে ভ্যাকান্সি সেখানে কিন্তু একদম সব কিছু কমপ্লিট হয়ে রয়েছে, কেসের জন্য সেটা কিন্তু হোল্ড হয়ে আছে। তো সেই ভ্যাকান্সি থেকে তোমাদের 16,000 বা 15,000 প্লাস কিন্তু তোমাদের নিয়োগ করা হবে এখানে বলা হয়েছে, কারণ সেখানে তো তোমাদের 16,000 বা 15,000 ভ্যাকান্সি ছিল না, সেখানে 10,000 প্লাস ভ্যাকান্সি ছিল। আর সেখান থেকে যদি 10,000 প্লাস ভ্যাকান্সি নেই তাহলে এই বছর তোমাদের 25,000 বেরোবে। ওকে, তো পুজোর আগেই তোমাদের
বিজ্ঞপ্তি বার হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিটেলসে কি বলা রয়েছে আমি একবার তোমাদেরকে পড়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছ রাজ্য পুলিশে কনস্টেবল পদে কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি পুজোর আগেই বেরোচ্ছে। রাজ্য পুলিশ কনস্টেবল সাব ইন্সপেক্টর ডিএসপি র্যাঙ্ক পর্যন্ত প্রায় 43,000 মতো শূন্যপদ রয়েছে। অর্থাৎ ডিএসপি থেকে জুনিয়র কনস্টেবল পর্যন্ত প্রায় 43,000 মতো শূন্যপদ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান বিপুল সংখ্যক শূন্যপদে নিয়োগের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সারা ভারতের গড় অনুযায়ী 1 লাখ জনগণের জন্য 155 জন পুলিশ কর্মী দরকার, কিন্তু পশ্চিমবঙ্গে 1 লক্ষ জনগণের জন্য 106 জন পুলিশ কর্মী রয়েছেন। তাই রাজ্য সরকার প্রচুর পুলিশ কর্মী নিয়োগ করে ওই গড় বজায় রাখতে চায়। পুলিশের আধুনিকীকরণ, রাজ্যে নতুন থানার জন্য, নতুন জেলার জন্য, বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্পের জন্য প্রচুর পুলিশ কর্মীর দরকার। আগের সরকার প্রশিক্ষণহীন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছিল। বর্তমান সরকার অস্থায়ী কর্মী নিয়োগের বিপক্ষে। তাই পুলিশে বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে। নবান্নের সূত্রে খবর, রাজ্য পুলিশে কনস্টেবল পদে 2024 সালের পরীক্ষা থেকে প্রায় 16,000 শূন্যপদ নিয়োগ করা হবে। এই পদের জন্য লিখিত পরীক্ষা, শারীরিক মাপঝোঁক, শারীরিক সক্ষমতার পরীক্ষা হয়ে এবছর জানুয়ারি মাস নাগাদ ইন্টারভিউ নেওয়া হয়েছিল। তারপর শারীরিক সক্ষমতা সংক্রান্ত বিষয়ে আদালতে মামলা হয়। পরে হাইকোর্টের রায়ে সব প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া প্রাপ্ত নম্বর প্রকাশ করা হয়। অন্যদিকে ওবিসি সংরক্ষণ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়, তাই মামলার জন্য এখনও চূড়ান্ত ফল বেরোতে দেরি রয়েছে। এখানে আরও কি বলা হয়েছে বেরোয়নি। সরকার পক্ষে মনে করেছে খুব শীঘ্রই আইনি জট কেটে যাবে এবং নিয়োগের কাজ শুরু হবে। আশা করা যায় এবার পুজোর আগেই ওই সব প্রার্থীদের নিয়োগ করা হবে। অন্যদিকে পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে প্রায় 20,000 শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে তোমাদেরকে জানিয়ে দিলাম যে ভ্যাকান্সি যেটা তোমরা ভাবছিলে সেটা কিন্তু পুজোর আগেই কিন্তু বেরোনোর সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। পরীক্ষার পদ্ধতি কিছুটা বদল হতে পারে। তোমাদেরকে আগে জানিয়েছিলাম যে পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেখানে কিন্তু পরিবর্তন দেখা যাবে। ইন্টারভিউয়ে যে 15 নম্বর তোমাদের ছিল সেটা কিন্তু 5 নম্বর করা হচ্ছে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। মোট 4টি পর্যায়ের পরীক্ষা হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে, একটাই পরীক্ষা হবে, দেন পিইটি পিএমটি হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের 85 নম্বরের জায়গায় সেটা কিন্তু 95 নম্বরের পরীক্ষা হবে। ওকে, বাংলায় পরীক্ষা হবে এবং নেপালি ভাষায় পরীক্ষা হবে। এগুলো তো তোমরা সকলে অবগত আছো। তাহলে এখান থেকে বা এই মর্ম থেকে যেটা বোঝা যাচ্ছে এই বিজ্ঞপ্তি থেকে যে তোমাদের পুজোর আগেই ভ্যাকান্সি বেরোবার সম্ভাবনা রয়েছে, নতুন ভ্যাকান্সি। এবং 2024 সালে যারা বসে আছে, যারা পরীক্ষায় পাস করে, তাদের কিন্তু পুজোর আগেই নিয়োগ সম্পন্ন করা যাবে বা এই মর্মে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর কয়েকটি মাস অপেক্ষা করো, দেখবার বিষয় যে তোমাদের পুজোর আগে ভ্যাকান্সি বেরোচ্ছে কি বেরোচ্ছে না। কারণ সব জায়গাতে কিন্তু ভ্যাকান্সি প্রায় অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে। বিভিন্ন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে স্বয়ং নিজেই কিন্তু ভ্যাকান্সি ঘোষণা করেছে। সেই সাপেক্ষে বলা যায় যে তোমাদের খুব শীঘ্রই ভ্যাকান্সি বেরিয়ে যাবে।